বাসায় হঠাৎ মেহমান আসায় মাত্র 3টি উপকরণে চটজলদি বানিয়ে নিয়েছিলাম মজাদার এই নাস্তাটি। মেহমান খেয়ে তো মানতেই নারাজ, এটি সাবুদানা দিয়ে বানিয়েছি, তাহলে বুঝেন অবস্থা। এত মজাদার এবং বাহিরে মুচমুচে এবং ভেতরে সফট একটি নাস্তা। তো চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রথমেই নিয়ে নিয়েছি হাফ কাপ সাবুদানা, দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এবার এটিকে ভিজিয়ে রেখে দিব প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট পর কিন্তু সাবুদানাগুলো ফুলে একদমই ডাবল হয়ে গিয়েছে। এবার সাবুদানা থেকে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিতে হবে। এবার সাবুদানাগুলোকে নিয়ে নিচ্ছি একটি বোলে। এবার দিয়ে দিব কুড়িয়ে রাখা নারিকেল। এখানে আমি হাফ কাপ নারিকেল ব্যবহার করেছি, অর্থাৎ হাফ কাপ সাবুদানার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ নারিকেল। পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো চিনি, আমি এখানে হাফ কাপ ব্যবহার করেছি। এবার এই মিশ্রণটিকে হাত দিয়ে মেখে নিতে হবে কিছু সময়, এই ধরুন 2-3 সেকেন্ড। তো মাখার এক পর্যায়ে কিন্তু এটা এরকম একটা লাড্ডুর শেপ দিতে পারবেন, এরকম টেক্সচারে চলে আসবে, তাহলে বুঝে নিতে হবে মিশ্রণটা একদমই রেডি। তো চলে যাচ্ছি বাকি প্রসেসে। একটি কড়াই দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে আসলে ঠিক এরকম লাড্ডুর শেপ করে নিয়ে দিয়ে দিতে হবে এবং পুরোটা সময় কিন্তু চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে। ঠিক এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে এই প্রসেসটা করে নিতে হবে। তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন। তো এই তো ঠিক এরকম একটা কালার চলে এসেছে। তো এখন একটা চামচের সাহায্যে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। তো ঠিক হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত আমি একটু ভেজে নিব। আপনারা চাইলে আরও কিছু সময় ভেজে নিতে পারেন। তো আমি এই কালারটাই চাচ্ছিলাম। তো এই তো আমার সবগুলো ভেজে নেওয়া শেষ, আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো একদমই কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটা বানাতে কিন্তু আমার একদম বলতে গেলে 5 মিনিটও লাগে নাই। তো এই তো দেখুন, আমি এখন আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। বাহিরে কিন্তু একদমই মুচমুচে এবং ভেতরে কিন্তু একদমই সফট এবং দারুণ মজাদার। আশা করব একবার হলেও আপনারা রেসিপিটা ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করে দিবেন এবং অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর এটা কিন্তু দীর্ঘ সময় ধরে মুচমুচে থাকে এবং এটা কিন্তু আপনারা বানিয়ে রেখেও দিতে পারেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।